জুলাই শহীদদের চেতনা ধারণ করে আগামীর বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার। রংপুরে আবু সাঈদের কবরে গিয়ে বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। পাহাড়ি ঢলে তছনছ সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্তবর্তী কয়েকটি গ্রাম। ক্ষতিগ্রস্তদের সহায়তা ও ছড়া পুনর্খননের দাবি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছে আমি সুমাইয়া আফরিন শ্রাবন্তী। আজ জুলাই শহীদ দিবস। 2024 সালের উত্তাল জুলাইয়ের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদ। রংপুর সহ সারা দেশে পালন করা হচ্ছে দিনটি। সকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আবু সাঈদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। বলেন, আবু সাঈদ বাংলাদেশের গর্বের প্রতীক। তার হত্যা মামলার বিচার নিয়ে সরকার আন্তরিক। জুলাই আন্দোলনে গণহত্যাকারীদের কোনো ছাড় দেয়া হবে না। প্রত্যেককে আইনের আওতায় নিয়ে শাস্তি নিশ্চিত করা হবে। রায় কার্যকর একটু ধীর গতিতে হলেও সময় নিয়ে নিখুঁতভাবে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে চায় সরকার। মন্ত্রী বলেন, জুলাই চেতনাকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে কাজ করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। পরে মন্ত্রী শহীদ আবু সাঈদের বাবাকে সাথে নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুলাই শহীদ দিবসের বিশেষ স্মরণ সভায় যোগ দেন। জুলাই চেতনাকে সারা দেশে নতুন প্রজন্ম, পুরাতন প্রজন্ম, সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কাজ করছে। জুলাই আন্দোলনে যে ফ্যাসিবাদী শক্তি নির্মমভাবে ঝাঁঝরা করে দিয়েছে 1400 মায়ের বুক, তাদেরকে কোনোভাবেই আমরা ক্ষমা করব না। নানা আয়োজনে রংপুরে পালন করা হচ্ছে জুলাই শহীদ দিবস। এ নিয়ে বিস্তারিত জানাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, শহীদ আবু সাঈদ দিবসকে ঘিরে কি কি কর্মসূচি রয়েছে জানাবেন বিস্তারিত। শ্রাবন্তী, আপনি জানেন যে যথাযোগ্য মর্যাদায় সারা দেশের ন্যায় রংপুরেও কিন্তু জুলাই শহীদ দিবস 2024 পালিত হচ্ছে। আমরা দেখেছি এই উপলক্ষে সকালেই কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ আবু সাঈদের যে কবর রয়েছে সেখানে গিয়ে কিন্তু শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপরেই রংপুরে আমরা এসে দেখেছি আবু সাঈদ চত্বর যেটি রয়েছে সেখানে মুক্তিযোদ্ধা মন্ত্রী আহমেদ আজম খান তিনি সহ আবু সাঈদের বাবা এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সবাই মিলে কিন্তু পুষ্পস্তবক অর্পণ করে এরপরে লাল ব্যাচ ধারণ এবং র্যালি অনুষ্ঠিত হয়। তারপরে কিন্তু আমরা দেখছি যে এই দিবসটি উপলক্ষে এবং বিশেষ স্মরণ সভা এই মুহূর্তে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে এবং কথা বলছেন এই মুহূর্তে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্মরণ সভায় কথা বলছেন আবু সাঈদের বাবা মকবুল হোসেন। আমরা একটু তার কথা শুনতে চাই। এই মুহূর্তে বক্তব্য শেষ করেছেন আবু সাঈদের পিতা মকবুল হোসেন। তিনি যে বিষয়টি জানিয়েছেন যে আসলে আবু সাঈদের যে স্বপ্ন সেই স্বপ্ন এখন পর্যন্ত বাংলাদেশে বাস্তবায়িত হয়নি। তিনি যে কারণে জীবন দিয়েছিলেন, তার যে জীবন দেওয়ার উদ্দেশ্য ছিল, আত্মহতির যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য এখন পর্যন্ত পালন হয়নি। রংপুরের প্রতি যে বৈষম্য, সেই বৈষম্য রয়ে গেছে এবং আবু সাঈদের সহযোদ্ধারা তারা ক্ষোভ প্রকাশ করে বলছেন যে দীর্ঘ 2 বছর পর আবু সাঈদ হত্যার একটি রায় হয়েছে। এই রায়ে তার পরিবার এবং সহযোদ্ধারা অসন্তুষ্ট হলেও সেই রায়টিও কিন্তু কার্যকর হয়নি। তারা দাবি জানাচ্ছেন দ্রুত সময়ের মধ্যে সেই রায় বাস্তবায়নের জন্য এবং বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো রয়েছে, শাসনগত যে কাঠামো রয়েছে, সেই কাঠামোর যে পরিবর্তন, যে সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়নের যে অঙ্গীকার ছিল সেই জুলাই সনদ বাস্তবায়নের কথা তারা বলছেন এবং একই সাথে রংপুরের প্রতি যে বৈষম্য, সেই বৈষম্য নিরোধের তারা তাগিদ দিচ্ছেন। কিছুক্ষণ আগে আবু সাঈদের বাবা মকবুল হোসেন তিনি বক্তব্যে কিন্তু বলেছেন আবু সাঈদের স্বপ্ন তো পূরণ হয়নি, উল্টো তিনি তারেক রহমান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে যে কথাগুলো জানিয়েছিলেন, রংপুরের প্রতি যে দাবি জানিয়েছিলেন সেই দাবির বাস্তবায়ন হয়নি এবং তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই উদ্যোগগুলো কিন্তু অধরাই রয়েছে। এর পরপরই কিন্তু আমরা দেখব যে বিষয়টি সেটি হচ্ছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং মুখ্য সংগঠকরা তারা আবু সাঈদের কবরে তারা যাবেন এবং সেখানে পুষ্পস্তবক অর্পণের পরেই গণমাধ্যমের সাথে কথা বলবেন এবং আগামীতে জুলাই নিয়ে তাদের যে চেতনা বা স্বপ্ন সেই প্রতিশ্রুতি দিবেন। মাজেদ, আপনাকে ধন্যবাদ। পাবনার আতাইকুলায় বাস অ্যাম্বুলেন্স সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 3 জন। হাইওয়ে পুলিশ জানায় সকালে রাজশাহী থেকে একটি মরদেহবাহী অ্যাম্বুলেন্স পাবনার সাথেও উপজেলার মাহমুদপুর যাচ্ছিল। পথে পাবনা সদর উপজেলার আতাইকুলা সোরাডঙ্গি করইতলা পৌঁছালে ঢাকা থেকে পাবনাগামী বাসের সাথে সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চালক রাজ
ও অ্যাম্বুলেন্সে থাকা রোগীর স্বজন বুলু খাতুন ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন অন্তত 4 জন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজন মারা যান। নেত্রকোনায় আর্জেন্টিনার জয়ে বিজয় মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠে কলেজ ছাত্র দীপ্ত চৌধুরী মারা গেছেন। ভোররাতে শহরের শহীদ মিনার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার জয়ের পর এলাকাবাসী বিজয় মিছিলের প্রস্তুতি নেন। এ সময় মিছিলের ছবি ও ভিডিও ধারণের জন্য দীপ্ত শহীদ মিনার মোড়ে সিঙ্গার শোরুমের 2য় তলায় ওঠেন। ভিডিও ধারণের সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। নেত্রকোনা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দীপ্ত চৌধুরীর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে। নিহত দীপ্ত চৌধুরী শহরের মালিনী রোড এলাকার বাসিন্দা শিউলি রানী রায়ের একমাত্র ছেলে। পাহাড়ি ঢলে তছনছ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী কয়েকটি গ্রাম। তীব্র স্রোতে বিধ্বস্ত বহু ঘরবাড়ি। ঢলের পানির সাথে আসা বালুতে নষ্ট হয়েছে বিস্তীর্ণ ফসলি জমি। রাস্তাঘাট ভেঙে বন্ধ অনেক এলাকার সড়ক যোগাযোগ। ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তার পাশাপাশি সমস্যার স্থায়ী সমাধানে ছড়া পুনর্খননের দাবি স্থানীয়দের। বালুতে ঢেকে আছে বিস্তীর্ণ ফসলের জমি। কোনো কোনো জমিতে প্রায় 1 ফুট বালুর আস্তরণ পড়েছে। সুনামগঞ্জের তাহিরপুরের ভারত সীমান্তবর্তী এলাকার দৃশ্য এটি। ঢলের সাথে নেমে আসা বালুতে ঢেকে গেছে শত শত একরের ফসলি জমি। চাষাবাদ নিয়েই এখন তৈরি হয়েছে শঙ্কা। পাহাড়ি ঢলে আয়া এদের জমিন সব নষ্ট হয়েছে, ফসলের জমিন প্রায় 1000 বিঘা জমি পাহাড়ি ঢলে বালু পড়া নষ্ট হয়ে গেছে। আমরা আবাদ করতে পারি না। তীব্র পাহাড়ি স্রোতের তাণ্ডব চলে লোকালয়েও। কোথাও ধসে গেছে ঘর, কোথাও পুরো বাড়ি ভেসে গেছে স্রোতে। ঘর বাড়ির জন্য কি অবস্থা করছে আমরা থাকবার মতো পারলাম না। আবার মানুষের বাড়ি 10,000 টাকা খরচ কইরা 22 মাস কিনা টিন ফাল্টাই হে ভাই তার এক বাইত নিচ্ছি, মানে মানুষের বাইত কেটে সারা বছর থাকবা লাগে দিব। মানে এটা যাও কষ্ট করে রাখছি, এটা ব্যাংকে নিচ্ছি। বড় ব্যাংকে খুঁজে নিছে গা, আমরা দুদিন রয়েছি রান্না খাওয়াই। তীব্র স্রোতে ক্ষতিগ্রস্ত বহু রাস্তা, বন্ধ অনেক এলাকার সড়ক যোগাযোগ। উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও, বাঁশতলা, মাইঝাটি, জঙ্গলবাড়ি, লাখমা, লালঘাট, চাঁদপুর ও কলাগাঁও গ্রামে ক্ষতচিহ্ন বেশি দৃশ্যমান। ক্ষতিগ্রস্ত বাসিন্দারা চাইছেন সরকারি সহায়তা, পাশাপাশি সমস্যার স্থায়ী সমাধানে ছড়াগুলো খননের দাবি তাদের। আমরা হাড়ি পাতিল চাইল 8 বাজার যা আছে কাপড় লতা কেতাবালি সম্পূর্ণ আমরা পানি লয়ে গেছে গা। হাতুড়ে সাতুড়ে এইদিকে সেদিকে গেছে গা, মানুষের গাছের মাঝে উঠে বয়ে লইছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। আচ্ছা, এটা আমি এখন জানলাম, তাহলে আমি এটা আমাদের সংশ্লিষ্ট যে নির্বাহী অফিসার আছে আমরা তাকে নির্দেশনা দিব এই বিষয়ে প্রয়োজনীয় জরুরি ব্যবস্থা গ্রহণ করার জন্য। ঘুরে দাঁড়াতে এখন দ্রুত সরকারি সহায়তা আর স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তের ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। ডিবিসি নিউজ ডেস্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জানান, ইরানের প্রতিটি ইঞ্চি ভূখণ্ড রক্ষায় দেশ প্রস্তুত। অন্যদিকে কোনো বাস্তব সুবিধা না পেলে সমঝোতা স্মারক মেনে চলার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে গালিবাফ বলেন, শত্রুর যে কোনো আগ্রাসনের জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ স্বাধীনভাবে পদক্ষেপ নিতে প্রস্তুত। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইরানের প্রতিটি ইঞ্চি ভূখণ্ড রক্ষায় দেশ প্রস্তুত। অন্যদিকে পেনসিলভানিয়ায় এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করতে চায়, তবে আলোচনা হবে নাকি অন্য কোনো পথ বেছে নেওয়া হবে সে সিদ্ধান্ত নেবে ওয়াশিংটন। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেনকম জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতেই আরেক দফা বিমান হামলা চালানো হয়েছে। তাদের দাবি, হামলার লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা। এর আগে একই দিনে দিনের বেলাতেও ইরানে হামলা চালায় মার্কিন বাহিনী। মধ্যপ্রাচ্যের উত্তেজনায় হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহে বিঘ্নের আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে টানা চতুর্থ দিনের মতো বেড়েছে অপরিশোধিত তেলের দাম। বৃহস্পতিবার ব্রেন্ট অপরিশোধিত তেলের মূল্য 0.4% বেড়ে ব্যারেল প্রতি $85.28 পৌঁছেছে। একই সময় যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI তেলের দাম 0.5% বেড়ে ব্যারেল প্রতি $80.02 দাঁড়িয়েছে। এর আগের দিন বুধবারও দুই সূচকের দাম প্রায়
0.3% বেড়েছিল। তবে সংঘাত আরও তীব্র হলে WTI অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $85 থেকে $87 পৌঁছাতে পারে। বিশ্লেষকদের মতে চলতি সপ্তাহে তেলের দাম বাড়ার প্রধান কারণ হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ বিঘ্নের আশঙ্কা। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।